দেখ পরিমিতি 16.1 যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা মূলত পরিমিতিতে আমরা সাধারণত কি করি? পরিমিতিতে আমরা সাধারণত আমরা তিনটে জিনিস নিয়ে কাজ করি। কয়টা জিনিস? একটা হলো এক মাত্রার হিসাব করি, দুই মাত্রার হিসাব করি, তিন মাত্রার হিসাব করি। এক মাত্রার হিসাব বলতে কি বোঝায়? একমাত্রিক রাশিগুলো কি বোঝায়? একমাত্রিক রাশি কারা? একমাত্রিক রাশি হলো সবার প্রথমে বৃত্তের জন্য পরিধি, আর বৃত্ত ছাড়া বাকিগুলোর জন্য হলো পরিসীমা। বাকিগুলোর জন্য কি? পরিসীমা। দুই মাত্রার ব্যাপারটা আর একটা ব্যাপার আছে, সেটা হলো কর্ণের দৈর্ঘ্য। একটা কি? কর্ণের দৈর্ঘ্য। নর্মালি যেগুলো চতুর্থ তোর যে চতুর্ভুজ, ঠিক আছে, তাদের জন্য কর্ণের দৈর্ঘ্য বাইর করতে হয়। তারপরে উচ্চতাও কাজ করে, যেমন ত্রিভুজের উচ্চতা। দুই মাত্রার রাশি বলতে কি বোঝায়? ক্ষেত্রফলকে বোঝায়। কি বোঝায়? ক্ষেত্রফলকে বোঝায়, আর কোনো কিছু জিনিস বোঝায় না। কিন্তু দুই মাত্রা যখন করে ক্ষেত্রফল বুঝাবো, তখন একটা কথা আছে, তিন মাত্রার রাশি যদি তোর দেওয়া থাকে তখন তো আয়তন কাজ করে। তিন মাত্রার রাশি থেকে একটা জিনিস বাইর করে, সেটা আয়তন। কিন্তু কোনো রাশি যদি তিন মাত্রার হয়, ওই রাশির কিন্তু ক্ষেত্রফল বের করা যায় না। কে বুঝছি? ত্রিমাত্রিক রাশির ক্ষেত্রফল বের করা যায় না। তার জন্য শুধু ক্ষেত্রফল বলতে কোনো কথা নেই। তার জন্য তখন যে জিনিসের আয়তন আছে তার জন্য জিনিস বের করতে হয় বক্রতলের ক্ষেত্রফল। কি বলতেছি? বক্রতলের ক্ষেত্রফল, আর হলো গিয়া সমগ্র তলের ক্ষেত্রফল, আর গিয়া সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ দ্বিমাত্রিক রাশির শুধু ক্ষেত্রফল বের করা যায়। ত্রিমাত্রিক রাশি যেটা আয়তন বের করা যায়, তার ক্ষেত্রফল বলতে কোনো কিছু নাই। তার হলো বক্রতলের ক্ষেত্রফল আর গিয়া সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ কি ক্লিয়ার? ব্যাপারটা কাইন্ড অফ কিরকম? যেমন ধর এই যে একটা সিলিন্ডারের কথা চিন্তা করি। আচ্ছা, যেমন আমি প্রথমে বলি, এখানে যেমন ধরো এই যে মোবাইলটা, এই মোবাইলটাতে এই যেটা আছে না, এটা উপরে জায়গাটা, এটা তোদের একটা বইয়ের পেজ নেই। একটা বইয়ের পেজ নিলে এই জাস্ট উপরে জায়গাটা আছে না, ওই জায়গাটা শুধু ক্ষেত্রফল বাইর করা যাবে, পরিসীমা বাইর করা যাবো, আর কি বাইর করা যাবে? পরিসীমা, আর হলো কি ক্ষেত্রফল, আর হলো কর্ণের দৈর্ঘ্য বাইর করা যাবে, রাইট? কিন্তু ওই জায়গা থেকে ব্যাপারটা ভেবে চিন্তা করবি, যেটাতে পানি ধারণ করতে পারে ওটার আয়তন আছে, যেটা পানি ধারণ করতে পারে ওটা আয়তন নাই। ওই পেজটাকে তুই যদি একদম সোজা রাখস, একদম ওখানে তুই কোন পানি দেখতে পারবি? পানিগুলো যেমন এগুলো সরে যাবে। এখানে পানি ধারণ করার জন্য ব্যাপারটা নয়। কথা কি ক্লিয়ার? তুই একটা শীট চিন্তা কর, যে ধর একটা ওই যে বোর্ড আছে না, বিভিন্ন বোর্ড, ছোট্ট বোর্ড একটা আছে না আমার কাছে, আমি জানিস লিখি, হ্যাঁ, ওই বোর্ডেটাতে কি পানি রাখা যাব? যেখানে পানি রাখা যায় না ওইটা মূলত গিয়া জাস্ট ক্ষেত্রফল বাইর করা যায় ওই জায়গাটা থেকে, ঠিক আছে? আর আয়তন বলতে বোঝায় যে কি করতে পারে, যেখানে কোনো কিছু রাখা যাবে। মানে আমি সহজ ভাষায় বলছি, আয়তন হলো সেটা। যেমন ধর এই জিনিসটাতে পানি রাখা যাবে, তাহলে এটার আয়তন আছে। এটার কি আছে? আয়তন আছে। এটার যেহেতু আয়তন আছে, তাহলে এটার বক্রতলের ক্ষেত্রফল আছে, সমগ্রতলের ক্ষেত্রফল আছে। বক্রতলের ক্ষেত্রফল গিয়া যেমন ধর এই যে সাইডিয়ান আছে না, সাইডিয়ান ইঞ্জিন, এই যে ইঞ্জিন পেয়া কাফি রান্নারে ক্লিয়ার না থাকবো না, দেখবো না, ক্লিয়ার না থাকবো না। তো ইয়ে যে এটা যে থাকতো হারে রাখলে, এটা হলো সব বক্রতলের ক্ষেত্রফল। এটা গিয়া বক্রতলের ক্ষেত্রফল। আর সবগুলো তল, যেমন এই তল, ইয়ান একখান তল, ইয়ান একখান তল, ইয়ে এই তাহলে একখান তল, দুইখান তল, আর ইয়ান তো ধর যে এন্ডে আছে না, ইয়ে হলো বক্রতল। তাহলে এই দেখ একটা তল, এই একটা তল, দুইটা তল গেছে না, আর হলো কি এই তল ইয়ান, জিয়ানের তো ইয়ান আছে, ইয়ান আছে, এটা হলো বাঁকা, এই জায়গাটা হলো বক্রতল। তাহলে এই বক্রতলের লগে যদি এই উপস্থিত তল আর নিচের তল যোগ করে, তাহলে এটার নাম হয়ে যাবে সমগ্র তল। কথা কি ক্লিয়ার? তো এগুলোর জন্য আমরা তখন ওগুলো ধরে কাজ করবো ইনশাল্লাহ। ওগুলোর জন্য আমরা একদম ইন্ডিভিজুয়াল তোর দেখে কাজ করবো। ওইটা হলো তোর 16.4 লাগবে আর কি ওগুলা। তো আমাদের এখানে চ্যাপ্টারগুলো একটু ভিন্নতা আছে। ব্যাপারটা কিরকম? মূলত আমরা পরিণতিতে এগুলোই করি। পরিণতি আমরা কী করি? এইসবগুলো নিয়ে আমরা কাজ করি। এখন ধর ভিন্নতা বলতে গেলে 16.1 এটা সম্পূর্ণ কথা বলছে ত্রিভুজ নিয়ে, 16.2 এটা কথা বলছে সম্পূর্ণ চতুর্ভুজ নিয়ে, 16.3 এটা কথা বলছে সম্পূর্ণ বৃত্ত নিয়ে, 16.4 এটা কথা বলছে সম্পূর্ণরূপে ত্রিমাত্রিক জিনিস নিয়ে।
কথা কি ক্লিয়ার? তার মানে 16.1 2 3 ওটা কথা বলছে দ্বিমাত্রিক জিনিস নিয়ে, আর 16.4 কথা বলছে ত্রিমাত্রিক জিনিস নিয়ে। বিবি মাইনাস সিলিং একজন সিলিং আল্লাহ কসম আছে, আল্লাহ কসম আছে দেখো, আল্লাহ কসম এটা আমার গাড়ি কথা না বলবো ওর মুখের ডায়লগ আমি বলছি। আসো 16.1 16.1 অর্ধগোলীয় শিখ তাড়াতাড়ি অর্ধগোলীয় শিখ খবর আছে। 16.1 আমাদেরকে আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কথাবার্তা হয় এবং ত্রিভুজের ক্ষেত্রফল কয়ভাবে বাইর করা যায়, কয়ভাবে বাইর করা যায়। আয় ত্রিভুজের প্রথম যে ক্ষেত্রফল বাইর করা যায় আমরা আগে একটু দেখি আমাদের ত্রিভুজ কয় ধরনের হয়। ত্রিভুজ কোণ বেঁধে হয়, আবার ত্রিভুজ কি হয় বাহু বেঁধে হয়। এখন ত্রিভুজ কোণ বেঁধে হলো কিয়া সমকোণী, তারপর ইয়া সূক্ষ্মকোণী, তারপর ইয়া স্থূলকোণী। বাহু বেঁধে হলো কিয়া সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এখন এই দুটোটা এখানে কাজ করবে। সমকোণী ত্রিভুজে মানে কিয়া যা একটি কোণ সমকোণী, এই কোণটা সমকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ কিয়া সূক্ষ্মকোণী ত্রিভুজ নরমালি প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি চেয়ে ছোট, প্রত্যেকটা কোণে গিয়া 90 ডিগ্রি চেয়ে ছোট, এটা হলো গিয়া সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ হলো যে কোনো একটা কোণ 90 ডিগ্রি চেয়ে বড় হবে, যে কোনো একটা কোণ কি হবে 90 ডিগ্রি চেয়ে বড় হবে। কথা কি বোঝা যাচ্ছে? এই যে কোণটা 90 ডিগ্রি চেয়ে বড় স্থূলকোণ, মানে 190 ডিগ্রি চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলে। 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ হলো সবগুলো, এটা হলো সূক্ষ্মকোণ। আর এটা হলো 90 ডিগ্রি একটা কোণ আছে, এটা হলো সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ হলো সেখানে যেখানে আমি তিনটা বাহু তিনটা কোণে পাবো 90 ডিগ্রি চেয়ে ছোট, সমকোণ একটা কোণ 90 ডিগ্রি, স্থূলকোণ একটা কোণ 90 ডিগ্রি চেয়ে বড়। তাহলে এটা হলো কোণ নিয়ে কথা। সমবাহু ত্রিভুজ কোণটা যেখানে সব বাহু সমান, সব বাহু গিয়া সমান, প্রত্যেকটা বাহু সমান। আর সমদ্বিবাহু মানে হলো যে যেগুলো দুটো সমান, প্রায় কাছাকাছি। বিষমবাহু ত্রিভুজ হলো কোনো বাহু সমান নেই। কথা বোঝা যাচ্ছে? তো এই সমবাহু ত্রিভুজের একটা ব্যবহার হলো সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু সমান, সে সূক্ষ্মকোণী ত্রিভুজের মতো আচরণ করে। কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, আর বাহুগুলা সমান। সমদ্বিবাহু ত্রিভুজে মাঝে সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব আর ভূমি একই হয়, মানে হচ্ছে 1/1√2 করছিলাম আছে কিনা? সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। সমদ্বিবাহু ত্রিভুজ থেকে কি পাওয়া যায়? সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। সবসময় পাওয়া যাবে তার মানে সাধারণ পাওয়া যায়। কথা কি ক্লিয়ার? নর্মালি সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সাথে জড়িত হয়। আর বিষমবাহু ত্রিভুজ এতে কোনো বাহুর মিল নেই, কোনো এরও কি নেই, মিল নেই, কোনো কোণেরও মিল নেই। কথা কি বোঝা গেছে? এখন আমাদের সূত্রগুলো কীভাবে আসতে হবে? আমাদের এখানে ক্ষেত্রফল রিলেটেড সূত্র আছে, উচ্চতা রিলেটেড সূত্র আছে। প্রথমে আমি যদি কথা বলতে যাই তো সবার প্রথমে যে ব্যাপারটা আসছে সেটা হলো যে আমরা জানি ত্রিভুজের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের প্রথম ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, বেস ইন্টু হাইট। এই ব্যাপারটা মূলত বেসিক্যালি কাজ করে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটি হলো বেস, এটি হলো হাইট, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কথা কি বোঝা গেছে? আর এটা হলো সমকোণের কি সমকোণ সংলগ্ন মানে সমকোণটা। এটা ক্লিয়ার নেই? এটা ক্লিয়ার কিনা? এরপরে আমাদের আছে গিয়া বলতেছে যে 1 নাম্বারটা গেল, 2 নম্বরে বলছে ত্রিভুজের দুই বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। ওটা কিরকম দেয়? তোরা বলতেছে যে এটা জন্য ছিল হাফ ইন্টু এ গুণ বি ইন্টু কত সাইন থিটা। সেটাকে এরকম অনেক সময় সাইন সি হবে, কি বলে সাইন সি, এটা এরকম দেয়। তোর বলতেছে এটা হলো এটা একটা বাহু, এটা একটা বাহু, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো যে এটা থিটা না। আমার বলে যে থিটার কোণ হলো 100 ডিগ্রি, থিটার কোণ কত ডিগ্রি? 100 ডিগ্রি। থিটার কোণ কত ডিগ্রি? 100 ডিগ্রি।
বাংলার বললো যে এটা আর কম বললো ধর 60 ডিগ্রি বলি। দুই বাহুর মান দেওয়া আছে, এ আর বি মান দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে। তাই হাফ ইন্টু এবি সাইন থিটা দিয়ে আমি সূত্রটা দিয়ে কি করতে পারি? হাফ এবি সাইন থিটা দিয়ে কি করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। ধর এ 0 3 এ 0 sin, ঠিক আছে? এর উপর 60 ডিগ্রি, তাহলে 3 গুণ 4 গুণ 60 sin 60 ডিগ্রি একটু হাফ। কথা বোঝা গেছে? আমরা সহজ না ইজি। এরপরে ত্রিভুজের যদি 3 বাহুর মান দেওয়া থাকে তাহলে দুটো গেল। একটা হলো সমকোণী ত্রিভুজের জন্য হাফ ইন্টু কোণ উচ্চতা, আর একটা হলো দুই বাহুর মান দেওয়া, ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া, ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া। এই বাহুর মান এই যে ধরো এই বাহুর মান দিছে, এই বাহুর মান দিছে, এই বাহুর মান দিছে, কিন্তু কোণ দিছে না নিয়া, তাহলে আবার হইতো না এই সূত্র, তাহলে প্রযোজ্য না। কথা কি বোঝা গেছে? আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দিতে হবে, অর্থাৎ আর ইয়ে দাও ইয়ে দেন না, ঠিক আছে? দলে আমি জানেন 90 ডিগ্রি নয়, কিন্তু আমি একটু ঘুরিয়েছি 90 ডিগ্রি নয়। আর এই মানে দিলে কোণ এই বাহু আর এই বাহু মিলেছে কোথায়? এই কারণে এখানে না, তাহলে কোণের মান ইয়ে দিতে হবে, ইয়ে দিলে হইতো না। কথা বোঝা গেছে? দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা হলো একটা মানে 2 নম্বর করে। 3 নম্বরে কি হইছে? যে বিষম বাহু ত্রিভুজের জন্য যে ধরলাম এটা একটা বিষম বাহু ত্রিভুজ, ঠিক আছে? তো এই বিষম বাহু ত্রিভুজে আচ্ছা বিষম বাহু ত্রিভুজ কি আছে এভাবে আছে সাধারণত বিষম বাহু ত্রিভুজ। তো এই বিষম বাহু ত্রিভুজে ধর এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তো প্রথমে এটার কাজ কি? এ আর বি প্লাস সি যোগ করব, যোগ করি যেটা পাইবো এটার বলে পরিসীমা। কি বলে? পরিসীমা। এরপর পরিসীমা 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে এটা নাম হলো অর্ধ পরিসীমা, এটার নাম কি? অর্ধ পরিসীমা। সরি এখানে একটা নাম করছি, এখানে অর্ধ পরিসীমাকে মূলত এভাবে করে বলা হয়। এই পরিসীমা হলো 2s, এইটা থেকে যেটা পাবো এটার নাম হলো পরিসীমা। 3 বাহুর যোগফল হলো পরিসীমা। পরিসীমা মানে হলো যে সারাউন্ডিং যা আছে সবকিছু যোগফল, চারদিকে যা আছে সবকিছু যোগফল। এটা কি বোঝা গেছে? চতুর্ভুজ হলে 4টা বাহু যোগফল, ত্রিভুজ হলে 3টা বাহু যোগফল, পঞ্চভুজ হলে 5টা বাহু যোগফল, বৃত্ত হলে বৃত্তের মাঝখান থেকে কাটি নিয়ে রান্না করি হলো 2πr। কথা ক্লিয়ার? তো তাহলে এই যে প্লাস বি প্লাস সি হলো পরিসীমা, পরিসীমা হলো 2s। আর আমাদের সূত্রটা কাজ করব অর্ধ পরিসীমা দিয়ে। অর্ধ পরিসীমা সূত্র হলো a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত? 2। তো এখান থেকে ক্ষেত্রফলের সূত্র হলো s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। অবশ্যই কি দিতে হবে? বর্গমিটার অথবা কি বর্গ সেন্টিমিটার। কথা কি ক্লিয়ার? এটা হলো একমাত্র সূত্র যেটাতে দুনিয়ার যে কোনো কিছু বের করা যায়। আমি নারে যখন ম্যাপের সময় এই সূত্র ব্যবহার করতে করতে আগলে যায়, খাবার হয় না, টাইম লাগে। তো তাই আমি নারা সাধারণত জেনারেল সূত্রে লাগাই দিতে চাই, ঠিক আছে? কারণ এটা হলো সবচেয়ে সূত্র যেটা দিয়ে যে কোনো মানে জমিগুলো বাহু যেমন হোক কী করা যায়? বাইর করা যায়। তবে ত্রিভুজ আকৃতি করতে হবে, জমিতে কী হতে হবে? ত্রিভুজ আকৃতি করতে হবে। বোঝা গেছে এটা? এখন এটা গেল অর্ধ পরিসীমা নির্ণয়। এবার আর 2টা সূত্র আছে, টোটাল 5টা সূত্র। আন্ডার 6 কো হবে 3 গিয়া। প্রথম গেল গিয়া হাফ ইন্টু কোণ উচ্চতা, তারপর হলো হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। যে এ আর বি দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ হলো সাইন থিটা। কথা কি বোঝা গেছে? এটা এভাবে বলে সহজ করার জন্য হাফ এবি সাইন সি, হাফ এবি সাইন সি অন্তর্ভুক্ত কোণটাকে সি ধরে। কথা ক্লিয়ার? না এটা যা আটকে দেখবি তুই তো ক্লিয়ার কি যখন কইছিস। এরপরে কি বলছি? অর্ধ পরিসীমা। আমরা বলছিলাম পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। শুধু বাহুর মান দেওয়া আছে, 3 বাহুর কি দেওয়া আছে? মান দেওয়া আছে। এবিসি, এবিসি যোগ করো 2 দ্বারা ভাগ করো, তাহলে পাবো এস, এস কে বলে অর্ধ পরিসীমা। সূত্র হলো রুট ওভার অফ এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। কথা কি বুঝছেন না বিশাপ? বুঝছেন না? ক্লিয়ার? এটা হলো 3টা গেল সূত্র। এবার 4 নম্বর সূত্র, এটা হলো সমবাহু ত্রিভুজের সাথে কার সাথে যোগ দাও? সমবাহু ত্রিভুজ। এটা হয় এটা হয় এটা হয়, সবগুলো বাহু দিয়া সমান, সবগুলো বাহু দিয়া সবগুলো বাহু কি সমান, সবগুলো বাহু সমান। এটার ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার। কি হইছে? এটা হলো এটার ক্ষেত্রফল সূত্র। ক্ষেত্রফল সূত্র কি? বাহু জোরে জোরে 3 বার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
√3/4 স্কয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার কথা কি বোঝা গেছে না মনে গেছে বোঝা গেছে ওকে এখন √3/4 স্কয়ার এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে বাহুর মান আসবে বাহুর মানকে বড় করব ক্ষেত্রফল বাইরে আছে এখান থেকে আরেকটা জিনিস আছে নাম হলো উচ্চতা কি আছে উচ্চতা MCQI কি রয়েছে কি রয়েছে MCQI কি রয়েছে দেখ উচ্চতা হলো এইটা উচ্চতা কোনটা এইটাকে বলে এটা উচ্চতা উচ্চতা হলো √3/2 কি রয়েছে উচ্চতা গিয়া উচ্চতা গিয়া উচ্চতা গিয়া মনে থাকবে এটা মনে থাকবে তখন কত হলো √3/2 উচ্চতাটা কেমন বের করছে এটা দেখতে হবে খুব ভালো করে দেখ এখানে এটা হলো এই জায়গাটাতে এই জায়গা থেকে দেখে এটা হলো এই বাহুর মান এই আর এই বাহুর মান হলো এই এখন আমি যদি উচ্চতা এভাবে টানি আমি যদি এভাবে টানি এই জায়গাটা আমি কি হয়েছে এইভাবে লিখতে হয়েছে এইভাবে লিখতে না এটা নাই এটা তো আছে আমাদের এই মানেটা এখন আমি ধরলাম এটা বাদ তাহলে এটা বাদ তাহলে এটার মানটা উচ্চতা না এটা মানটা উচ্চতা নাই এটার মানটা উচ্চতা নেই রে তাহলে এবার একটু যদি এটা যদি উচ্চতা হয় তাহলে আমরা ফিতাগোরাস কি শিখেছি ফিতাগোরাস শিখেছি যে বর্গাকা কি কি অতিভুজ না বর্গাকার উপর বর্গ বিয়োগ ষোলকার উপর গিয়া বর্গ ওষুধ বর্গমূল আছে আছে না রে তাহলে √a স্কয়ার বিয়োগ a স্কয়ার বাই কত 4 লসাগু 4 স্কয়ার কত 4 স্কয়ার বিয়োগ কত স্কয়ার ওষুধ গিয়া বর্গমূল 4 স্কয়ার থেকে স্কয়ার গেলে কত আসবে 3 স্কয়ার নো বুঝার নাই তাহলে 3/4 আর কত স্কয়ার পরে ইয়া 4 এর উপর গিয়া বর্গমূল তাহলে √3 এর উপর বর্গমূল 3 দেখবো স্কয়ার উপর বর্গমূলে এ বাইরে যাব 4 উপর বর্গমূলে কত হবে দেব তাহলে √3/2 আইছে না তাহলে উচ্চতায় মনে থাকবো না কিন্তু আগামী 2-3 দিন হতেই মনে থাকতো না তো শুনে দিবেন কি শাস্তি দরকার আপনার সব মনে তো থাকবে না সব তো মনে থাকবে না সব মনে থাকবে না এটা হলো 4 নম্বর ত্রিভুজ 4 নম্বর সূত্র নিয়ে কাজ করলাম √3/4 স্কয়ার সমবাহু ত্রিভুজের কিন্তু এটা উচ্চতা লাগে উচ্চতা গিয়া √3/2 উচ্চতা গিয়া √3/2 বুঝা গেছে কেমন বের করছি বুঝা গেছে না তাহলে বুঝেন এরপর আসেন এরপর হলো সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম দেখেন এবার চিন্তা করেন যে এটা হলো সমদ্বিবাহু আর এটা হলো গিয়া যেটা সমান নাই সেটা কথা কি বোঝা গেছে না সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি b/4 স্কয়ার - b স্কয়ার কে কইছি জোরে বলেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 স্কয়ার - b স্কয়ার b/4 √4 স্কয়ার - b স্কয়ার b/4 √4 স্কয়ার - b স্কয়ার এটা কি বের করছি সমদ্বিবাহু ত্রিভুজের কিয়া বের নাম নেই কিয়া ক্ষেত্রফল কোন থাকবে রে মনে রাখবেন এখন আসেন এটার উচ্চতা নাই উচ্চতা আছে না উচ্চতা কোন এই জন্য উচ্চতা এই উচ্চতা এগুলো লাগে কি দেব উচ্চতা এগুলো লাগে কি দেব উচ্চতা আমি করলে এই b/2 দেব b/2 দেব না বুঝতে পারছো আনটা এক্সটেন্ড করতে বাকি সেক্টর আছে না আবার আইয়েন পিথাগোরাস কাকুর কাছে যাই কাকু কি হয়েছে কাকু বলছে যে বর্গ দাও বর্গ হলো এই উচ্চতা মানে গিয়া লম্ব বর্গ দিয়ে বড়টা বর্গীয় ত্রিভুজ বিয়োগ কত বিভাগ কত টুয়েল স্কয়ার শুরু করছে বর্গরি দাও তাহলে একবার টান মারো তো a স্কয়ার b স্কয়ার মানে কত 4 পুরো বড় 4 স্কয়ার মাইনাস কত
এই স্কয়ার ডিভাইড কত 4 তাহলে আলাদা করো 1/4 গুণ করো 4 স্কয়ার মাইনাস কত b স্কয়ার এই যে এর যে 4 এটা কিছু আছে আর এখানে তো 4 তো চলে যেত না তাহলে তো কমন নিতে পারতাম না কিন্তু কমন যেত না এখানে কাছে তাহলে 1/4 আলাদা হচ্ছে তাহলে 4 স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে থাকবে না এটাই করে এখান থেকে এই সূত্রটা আসছে উচ্চতা সূত্র সেটা কি 1/4 বাইরে গেল 1/4 বাইরে গেলে কত হাফ হয়ে যাবে কারণ সাইড মূলত কত b স্কয়ার না তাহলে এর কত বাইরে বর্গমূলের তো বর্গমূল সাইডে 2 হিসেবে বাইরে বর্গমূল কি হবে সাইডে 2 হিসেবে বাইরে তাহলে ভিত্তি কি হয়ে গেছে 4 স্কয়ার মাইনাস b স্কয়ার কি হয়ে গেছে 4 স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে উচ্চতা কি বলেন সমদ্বিবাহুর মধ্যে উচ্চতা হাফ ইনটু 4 স্কয়ার মাইনাস b স্কয়ার সমদ্বিবাহুর মধ্যে উচ্চতা হাফ ইনটু 4 স্কয়ার মাইনাস b স্কয়ার সমদ্বিবাহুর মধ্যে উচ্চতা হাফ ইনটু 4 স্কয়ার মাইনাস b স্কয়ার কথা কি বোঝা গেছে তাইলে বলতে দেখেন 1 2 3 4 5 লিখিত জন্য আসছে না সমদ্বিবাহুর উচ্চতা আসছে এখানে বুঝছেন তো এই 5 আমারে কালকে শিখিয়ে দিতে হবে ক্ষেত্রফল আর উচ্চতা এটা আগামীকালকে পড়া রইল